বার্সেলোনার ডিফেন্স এবং অ্যাটাক লাইন নিয়ে একটু সমস্যার কথা আমি নিজেই বলেছিলাম যে ডিফেন্স লাইনে বার্সেলোনার অভিজ্ঞ কোনো ফুটবলার নেই, অ্যাটাকিং লাইনে বার্সেলোনার নাম্বার 9 কোনো ফুটবলার নেই। এই দুই পজিশনে বার্সেলোনার সমস্যা মনে হয়েছিল। কালকের খেলা দেখে নিশ্চিত হওয়া গেল এই দুই পজিশনেও বার্সেলোনার কোনো সমস্যা নেই। পাউ কুবার্সি নিশ্চিতভাবে ছিল বার্সেলোনার মেইন ডিফেন্ডার, তার সাথে একজন অভিজ্ঞ ডিফেন্ডার থাকলে ভালো হতো। তবে জেরার্ড মার্টিন পাউ কুবার্সির সাথে যেভাবে জুটি তৈরি করেছে, এদিকে আবার রাফিনহা নাম্বার 9 পজিশনে যেভাবে গোল করছে, তাতেই বোঝা যায় যে বার্সেলোনার এই দুই পজিশন নিয়ে যেই সমস্যাটা ছিল তার সমাধান অলরেডি বের করে ফেলেছেন হান্সি ফ্লিক। লা লিগের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প নুতে প্রথমবারের মতো খেলতে নামে বার্সেলোনা। এই ম্যাচে 2-0 গোলে জয়লাভ করে রাফিনহারা। ম্যাচের স্টার্স দেখে বোঝার উপায় নেই যে বার্সেলোনা শুধুমাত্র 2-0 গোলে জয়লাভ করে। 70% বলের দখল নিয়ে 10টি শট অন টার্গেট নিয়ে যখন আপনার দলের 2টা গোল হয়, তখন নিশ্চিতভাবে বলা যায় যে বিপরীত দলে কেউ না কেউ অতি দানবীয় পারফরমেন্স করেছেন। অ্যাথলেটিকো বিলবাওয়ের অতি দানবীয় পারফরমেন্স করা সেই ফুটবলার বিশ্বকাপ জয়ী গোলকিপার উনাই সিমন। বিশ্বকাপের সেরা গোলরক্ষক তিনি কেন হয়েছেন, এই ম্যাচে তিনি তার প্রমাণ আবার রেখেছেন। তার অসাধারণ কিছু সেভ, 1-on-1 পজিশন থেকে সেভ এই দলটাকে আরো কিছু গোল খাওয়া থেকে বাঁচিয়েছে। নয়তোবা এই ম্যাচে গোলের সংখ্যা হতে পারত 4 থেকে 5টি, তবে সেটা হয়নি। বার্সেলোনা শুধুমাত্র 2টা গোল দিতে পেরেছে। এই ম্যাচের যদি আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই কথা বলতে হবে ব্রাজিলিয়ান রাফিনহাকে নিয়ে। বার্সেলোনার নাম্বার 9 পজিশন নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তা কিছুটা হলেও দূর করতে পেরেছে ব্রাজিলিয়ান রাফিনহা। এই দুই ম্যাচে নাম্বার 9 পজিশনে খেলতে নেমে 3 গোলের পাশাপাশি তিনি যে দলের বিল্ড আপেও সাহায্য করতে পারেন, এটা তিনি আবার বুঝিয়ে দিয়েছেন। রাফিনহা থাকার পরেও এই ম্যাচটা দেখে আমার মনে হয়েছে বার্সেলোনার আসলে নাম্বার 9 পজিশনে একজন বিশ্বমানের ফুটবলার প্রয়োজন। তবে সেটা কে হতে পারে, এর সমাধানটা বার্সেলোনার ম্যানেজমেন্ট দিতে পারে। তবে আপাতত নাম্বার 9 পজিশনে রাফিনহাই যথেষ্ট। এই ম্যাচে উনাই সিমন্সের সাথে 1-on-1 পজিশনে থেকে তাকে পরাস্ত করে যেভাবে একটা চমৎকার গোল করেছে, তাতেই তো বোঝা যায় এবারের মৌসুমের জন্য রাফিনহা বার্সেলোনার জন্য কি করতে যাচ্ছে। বার্সেলোনা যখন ম্যাচে গোল পাচ্ছিল না, একের পর এক মিস, একের পর এক অতি দানবীয় সেভের কারণে পেদ্রির একটা অসাধারণ থ্রু বল থেকে গোল করেন এই ফুটবলার। এই ম্যাচগুলো যারা দেখে তারা নিঃসন্দেহে বলতে পারে কেন বিশ্বের সেরা বক্স টু বক্স মিডফিল্ডার পেদ্রিকে বলা হয়। পেদ্রির পায়ে যখন বল থাকে তখন ফরওয়ার্ডদের একটা বিষয় শিওর থাকতে হবে, এমন একটা পজিশনে বলটা আসবে শুধু এক টাচেই সে গোল করতে পারবে। এমন ডিফেন্সেরা অসাধারণ পাসগুলো পেদ্রি দিতে পারেন। এই ফুটবলারকে নিয়ে নতুন করে বলার তেমন কিছুই নেই, কারণ প্রতিটা ম্যাচেই তিনি যেমন পারফরমেন্স করেছেন, এই ম্যাচেও তেমন পারফরমেন্স করেছেন। তার বাড়ানো থ্রু বল থেকেই দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফুটবলার। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার প্রথম গোল করতে সময় লেগেছে 37 মিনিট। তবে এর আগেও কিছু অসাধারণ সুযোগ তৈরি হয়েছিল যেগুলো গোল করতে পারেনি, অথবা গোলরক্ষক অথবা পোস্ট রুখে দিয়েছিল। 23তম মিনিটে রাফিনহার আরেকটা হেড ক্রসবারে লেগে ফিরে এসেছিল। 29তম মিনিটে প্রথম গোল দিয়েছিল, কিন্তু বিল্ড আপের সময় অফসাইড হওয়ার কারণে সেই গোলটা বাতিল হয়েছিল। প্রথমার্ধে বার্সেলোনা 9টি অন টার্গেটে শট নিয়েছিলেন, বিপরীতে গোল পেয়েছিলেন 1টি। তবে 63তম মিনিটে রদ্রি বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন। রদ্রি যখন মাঠে নামেন তখন গ্যালারিতে থাকা দর্শকেরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে রদ্রিকে বার্সেলোনার জার্সিতে স্বাগত জানায়। রদ্রির অভিষেক ম্যাচে বার্সেলোনার দ্বিতীয় গোল পেতে সময় লেগেছে 82 মিনিট। 82তম মিনিটে করিম আদায়মির অসাধারণ একটি ক্রস ডি বক্সে ঢুকে পড়ে, কিন্তু বিলবাও ডিফেন্ডার এমেরিক লাপোর্তা ও গোলরক্ষক উনাই সিমন্সের ভুল বোঝাবুঝির কারণে বলটা পেয়ে যায় ফার্মিন লোপেজ। ফার্মিন লোপেজ ওই সময় বক্সে উপস্থিত ছিলেন। যখন তারা এই ভুলটা করেন তখন ফার্মিন লোপেজ বলটাকে নিয়ে সুন্দরভাবে জালে জড়ায়। বার্সেলোনা 2-0 গোলে এগিয়ে যায়। এই গোলের মাধ্যমে বার্সেলোনা লা লিগে টানা 2 ম্যাচ জয়লাভ করে এবং 2 ম্যাচে গোল পেয়েছেন ফার্মিন লোপেজ। সেই সাথে রদ্রি বার্সেলোনার প্রথম ম্যাচকে জয় দিয়েই রাঙিয়ে রাখলেন। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা।